মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো না কেন ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি চলে এলাম। আর আজকে কী বার বলো তো? আজকে হলো শুক্রবার। তো চলো আজকে এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। মানে এখনও কিছু রান্না বান্না হয়নি। আমার হাজব্যান্ড মানে রায়ের বাবা অফিসে বেরিয়ে গেছে। এইবারে আমার কাজবাজগুলো তোড়জোড় করে করতে হবে। সকালের যেমন বাসি কাজগুলো করে নিই অফিস যাওয়ার আগে। বাসি ঘরে আমি বেরোতে দিই না আগাগোড়াই। আমি যখন বাইরে পাটনাতেও থাকতাম, ও তখন সকাল 8টায় যেত। তো তখন থেকেই দাঁড়াও দাঁড়াও একটু কথা বলছি, বাবা চুপো চুপো। তো তখন ও সকাল 8টায় বেরিয়ে যেত, কিন্তু তখনও কিন্তু আমি বাসি কাজ টাজগুলো কমপ্লিট করে ওকে খাবার করে দিয়ে মানে মানে খেয়ে যেত কিছুটা, আর বাকিটা অফিসে নিয়ে যেত। মানে দুপুরের লাঞ্চটা সেইগুলো আমি প্যাক ট্যাক করে দিতাম। তো তখন হয়তো ভিডিওটা আমি শুরু করিনি করা। তখন আমি ভিডিও করা শুরু করিনি। পাটনাতে অনেকদিন পর থেকে আমি ভিডিও শুরু করেছিলাম। তো এই আর কি, বেশি সব বকে লাভ নেই। তো চলো, আমার এখন প্রচুর কাজ আছে। ঘর ঝাড় পোছ করা হয়ে গেছে, তো কি হয়েছে, এখন হচ্ছে গিয়ে বিছানা গোছানো, স্নান করা, ওকে স্নান করানো, আমার বিটুকে স্নান করানো, তাকে খেতে দেওয়া, তারপরে রান্না করা, প্রচুর কাজ আছে। তো চলো আজকে দেখতে থাকো। আর আজকে তো একাদশী, তো নিরামিষ খাবো। এখন আর কি ধরতে পারছি না, একটু প্রবলেম চলছে, বুঝতেই পারছো। প্রবলেমের কারণেই আশা করি আমরা দুর্গাপূজার পরে হয়তো একাদশীটা ধরবো। এখন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারছি না যে কবে ধরবো, তার আগেও ধরে নিতে পারি। তো এই তো চলো দেখতে থাকো আজকের ব্লগ। আমার বিছানার এই অবস্থা রয়েছে, মানে সব কিছু এগুলো এখন আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিয়ার করতে হবে। তো আর এই যে ইনাকে দেখো, এতে এখনই মানে পারলে স্নান করতে যাবে, কি করছে দেখো। এই তো চলো আমি গুছিয়ে নিই বিছানাপত্র সব। আমার পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার সোনাদের এই ভোলে বাবা আর এই যে গপু সোনা সবাইকে এই যে ভোগ লাগিয়ে দিয়েছি। আর এই যে দুষ্টুমি করছে, একদম কথা শোনে না। তো চলো এবার বেরিয়ে যায়, একটু খাওয়া দাওয়া করুক, তারপরে আবার একটু হাতে তালি দিয়ে বা দরজায় আওয়াজ করে আবার ঢুকবো, কারণ ও কখন বসে বসে খায় কি করে ওই জানে। তো চলো যাই এখন একটুখানি। এই দেখো, ও এখন এই প্রসাদটা ও খেয়ে নিচ্ছে। এই দেখে দেখি লেবুটা খাচ্ছিস কিভাবে। আজকে কি রান্না করেছি, এই দেখো লাউ রান্না করেছি, বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে লাউ ঘন্ট। আর এই যে এখানে হচ্ছে কি বলতো, লাউয়ের খোসা ভাজা, একটু আলু দিয়েছি, দিয়ে লাউয়ের খোসা ভাজা, কিছুই মানে ফেলে দিই না। কালো জিরে, আজকে যেহেতু নিরামিষ, খুব সুন্দর। তো এইটা এই তো ভাজা ভাজা হচ্ছে, এখনো সেদ্ধ হয়নি। করবো মুগের ডাল, চাল ধুয়ে রেখে দিয়েছি, আর হবে ভাত। তো এই হবে আজকে মেনু, লাঞ্চ মেনু। দেখো রান্নার ফাঁকে ফাঁকে আমি ওকে কিন্তু পড়িয়ে নিই। হ্যাঁ, এই সময় একবার পড়ায় আর বিকেলে একবার পড়ায়। মানে নেক্সট দিন চলে এসেছি, মানে শনিবার, কালকে আর কোনো ভিডিও করা হয়নি। তো ভাবলাম এন্ড করবো, তো চলে আসি। এই দেখো সকালের জল খাবারে কী বানাচ্ছি বলো তো, চিড়ের আর কি একটু ঝাল ঝাল করে, মিষ্টি মিষ্টি করে, এই একটু কি বলবো, আমি পোলাও তো বলা যায় না, তো ওই বানাচ্ছি। কিছু সবজি ছিল না, এই কয়টা জিনিস ছিল, তো এই দিয়ে বানিয়ে দিচ্ছি। কি আমার একদম মানে বাইরে যেতে ইচ্ছে করছে না, তো আর কি করব, কি বানাবো। সকালবেলায় না রুটি পরোটা এসব করতে ভালো লাগে না, আর খুব বিরক্তও লাগে। মানে যতটা সম্ভব মানে এই হালকা পাতলার উপরে জিনিস করে দিলে আমার মনে হয় ভালো হয়। বলো চাউমিন বলো বা এইসব জিনিস বলো, মানে ভালো হয়। রুটি পরোটা করার থেকে মনে হয় একটু ঠিক আছে। এক একদিন করি, কিন্তু সব দিন ভালো লাগে না করতে। তো ওই জন্য আর বাইরে বেরোলাম না আজকে। তার মধ্যে তো আজকের ওয়েদারটা খুব সুন্দর। দেখো আজকের ওয়েদারটা, মানে সকালের দিকে হাওয়া উঠেছিল, জোরে হাওয়া দিয়েছিল, আর বৃষ্টি হয়েছে। আবার একটু আগেও বৃষ্টি হচ্ছিলো, আবার একটু মেঘটা পরিষ্কার হচ্ছে, কিন্তু আবার অন্ধকার হয়ে যাচ্ছে। ওই সাইডটায় মেঘটা মানে কালো কালো হয়ে আছে। তো এই আর কি, না আরও বেরোতে ইচ্ছা করবো না, ভালো লাগছে না। আর কিন্তু নিচে তো যেতেই হবে আমাকে, ফুল টুল তুলতে, নোংরা ফেলতে, এগুলো করতে নিচে যেতেই হবে।
তো নিচে যাব, কিন্তু দোকান টোকান যেতে ইচ্ছা করলো না। তো এই আর কি বলার। তো চিড়ে পোলাও বা যাই বলো, ঝাল টাইপের চিড়ে বানিয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি যে কেমন হয়েছে। আর এইভাবে ধরে থাকতে না হাতটা ধরে যায় বাবা। চলো ঠিক আছে। দেখো আমার চিড়ের পোলাও কমপ্লিট, সাথে চা। তো চলো এইবারে নিয়ে যাই। ধরো ধরো, দু হাত দিয়ে ধরো, পারবে? তো চলো আজকের ভিডিওটা ব্যাস এতটাই। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। শেষটা আমি একটু গপুকে দর্শন করিয়ে তোমাদেরকে, আর ভোলে বাবা জগন্নাথ দেবকে দর্শন করিয়ে তোমাদের কাছে আর কি ভিডিওটা এন্ড করলাম। তো চলো টাটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আবার দেখা হচ্ছে অন্য কোনো একটি